শীত গ্রীষ্ম বর্ষা পুরী জগন্নাথ দেবী ভরসা। তাই আজকে জগন্নাথ এক্সপ্রেস করে চললাম পুরী জগন্নাথ দেবের কাছে। গুড ইভিনিং গাইস, গুড ইভিনিং ফ্রম হাওড়া। সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ হলো 30শে মার্চ। আজকে আমি যাব জগন্নাথ এক্সপ্রেসে করে পুরীতে, তাও আবার জেনারেলে কী করে যাবে, মানে জেনারেলে কীরকম কী ট্রেনের পরিস্থিতি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে না, আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে। তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 5:30। আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে শালিমারে। আর হাওড়া থেকে শালিমার অনেকেই জানো না যে হাওড়া থেকে শালিমার কী করে যাবে। তো সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের এই জার্নিতে আমি একা নয়, আমার সঙ্গে আরও দুজন আছে। এদিকে এ হচ্ছে শুভঙ্কর দা, তোমরা সবাই চেনো। শুভঙ্কর দা একটুখানি রাগ করছো নাকি, তাকাচ্ছ না কেন? আর এদিকে হচ্ছে পুলক দা, আজকে আমাদের সঙ্গে নতুন। পুলকদার সঙ্গে আজকেই পরিচয়। আমরা সবাই মিলে আজকে যাবো পুরীতে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আরেকটা কথা বলি যে হাওড়া থেকে কখন কখন বাস পাবে। হাওড়া থেকে অনেক সবসময় বাস পাবে। বাস ভাড়া পড়বে হচ্ছে তোমাদের 15 টাকা করে। আর তোমাদের বাস সার্ভিস চালু থাকবে প্রায় রাত 10:30 পর্যন্ত থাকে। হাওড়া থেকে শালিমার বাসের সময় লাগবে মোটামুটি 30 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। তো আমরা এখন এই বাসটায় করে যাব, এটা হচ্ছে 80 নম্বর বাস। মোটামুটি এখান থেকে 80 আর 61 নম্বর বাসগুলো হচ্ছে শালিমার যায়। হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য সবথেকে উপযুক্ত ট্রান্সপোর্ট হচ্ছে বাস কিংবা ট্রেন। বাসে করে তো আমি যাচ্ছি, আর ট্রেনে করে কি করে যেতে হবে সেটা আমি এখনই বলছি। তো বাস আমাদের এই মোড়টা নামিয়ে দিল, আর এখান থেকে সোজা মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটলেই শালিমার স্টেশন। এছাড়া তোমরা হাওড়া থেকে ট্রেনে করেও শালিমার যেতে পারো। সেটা হচ্ছে তোমাদের প্রথমে হাওড়া থেকে সাঁতরাগাছি লোকাল ধরতে হবে, তারপরে সাঁতরাগাছি থেকে আবার শালিমার লোকাল ধরে তোমরা এই শালিমাতে আসতে পারবে। তোমাদের অত ঝামেলার দরকার নেই। যারা হাওড়া থেকে আসবে একবারে বাসে চলে আসবে, খুব একটা সময় লাগে না, 30 মিনিট মতো সময় লাগে, 25 থেকে 30 মিনিট। আর আজকে আমাদের যে জায়গাটা নামিয়ে দিয়েছে এটা হচ্ছে শালিমার স্টেশনের উল্টো সাইড। হ্যাঁ, এই যে হচ্ছে সামনেই রেলগেট, এই গেটটা পার করলে আর কি সামনে শালিমার স্টেশন পড়বে। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমি চলে এসেছি শালিমার স্টেশনে। আর এদিকে হচ্ছে শালিমার স্টেশন। তো চলো এখন আমরা ভেতরের দিকে যাই। এ হচ্ছে আমাদের 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। টিকিট কেটে নিলাম শালিমার থেকে। শালিমার থেকে পুরী পর্যন্ত আমাদের এই জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল ট্রেনের ভাড়া হচ্ছে 160 টাকা করে। আর আজকে ট্রেন দিয়েছে প্রায় 1.5 ঘন্টা আগে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ট্রেন দিয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। আর আমরা যে সিটটা নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা এত পরে এসে সিট পেলাম, সত্যি ভাবা যায় না। আজকে রবিবার, তাই জন্য হয়তো এরকম ফাঁকা। চলে এসেছি ট্রেনের ভেতরে, আর আজকে এতটা পরিমাণ ফাঁকা সত্যি ভাবা যায় না। আমরা এত দেরি করে এসেছি, তা আমরা সিট পেয়ে গেছি। আর ট্রেনটা দেখো কতটা ফাঁকা রয়েছে, এখনও অনেক আর কি ফাঁকা রয়েছে। এখন ঘড়ি কাটায় প্রায় 6:10 বাজে। আমি সিট পেয়েছি হচ্ছে এখানে, এখনও এগুলো পুরো ফাঁকা। আর এদিকে আমাদের ব্যাগ চুরি হয়ে যাচ্ছে নাকি, এদিকে আমাদের শুভঙ্কর দা, আর এদিকে হচ্ছে পুলক দা। আর ঘড়ি কাটায় সবে এখন 6:10 বাজে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6:55 শালিমার থেকে। শালিমার এমন একটা স্টেশন, এখান থেকে যেখানে যাও না কেন ট্রেন আর কি অনেকটা ফাঁকা থাকে। আমরা আজকে জেনারেলে যেরকম ফাঁকা পেলাম, এরকম এটাই যদি আমি হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে ট্রেন ধরতাম, এতটা পরিমাণ ফাঁকা থাকতো না। আমাদের এই জগন্নাথ এক্সপ্রেসে মোট 4টে হচ্ছে জেনারেল রয়েছে, তার মধ্যে 2টো জেনারেল সামনের দিকে আর 2টো জেনারেল বগি হচ্ছে পিছনের দিকে। আর আজকে তোমাদের আমি জেনারেল বগিতে ট্রাভেল করে দেখাবো যে জেনারেল বগিতে করে কি সত্যি কি কলকাতা থেকে বা শালিমার থেকে পুরী যাওয়া যায়, সেটাই তোমাদের দেখাবো। জগন্নাথ এক্সপ্রেস, যার ছাড়া সঠিক সময় 18:55 1 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। ঘড়ির কাটায় এখন বাজে 6:58। আমাদের জগন্নাথ এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেট করে ছেড়ে দিল আমাদের জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে। আর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি।
ছেড়ে দিল আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে। আর সাঁতরাগাছিতে 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমাদের এই ট্রেন প্রায় 5 মিনিট দাঁড়ালো। সাঁতরাগাছি পার হওয়ার পর আমাদের এই জগন্নাথ এক্সপ্রেস তার দুরন্ত গতিতে বেশ কয়েকটা স্টেশন পার হয়ে পৌঁছে গেল তার পরবর্তী গন্তব্য মেছেদাতে। একদম রাইট টাইমে আমাদের ট্রেন মেছেদা চলে এসছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। খড়গপুরে ঢুকবে হচ্ছে 8:45। মেছেদা হচ্ছে 2 মিনিটের হল্ট, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখনই। মেছেদা ছিল 2 মিনিটের হল্ট। দেখি দাদা একটু সাইড দিন। ভিডিও করার নেশায় আর তোমাদেরকে প্রত্যেক স্টেশনের কারেন্ট আপডেট দেওয়ার জন্য আজকে আমি এই ট্রেনটাই মিস করে যেতাম। তাই এবার থেকে সিদ্ধান্ত করলাম যে সমস্ত স্টেশনগুলিতে 5 মিনিটের হল্ট আছে শুধুমাত্র সেই সমস্ত স্টেশনগুলিতে নামবো, আর বাকি স্টেশনগুলো ট্রেনের ভেতর থেকেই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। সামনের এই বন্দে ভারত পুরী থেকে ফিরছে কলকাতার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:50, আর আমাদের ট্রেন চলে আসলো খড়গপুরে। আর খড়গপুরে ঢোকার কথা ছিল হচ্ছে 8:45, মানে এখানে হচ্ছে 5 মিনিটের হল্ট, মানে খড়গপুর ঢুকতে 5 মিনিট লেট করলো। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বেলদা। অনেক খিদে পেয়ে গেছে, এখন যাবো ট্রেনের ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করি। আর তোমরা যারা এই জগন্নাথ এক্সপ্রেসে করে পুরীতে যাবে তাদেরকে একটা কথা বলি, এখন এই সময় রিজার্ভেশনের কোনো দরকার নেই। জেনারেলে যা ফাঁকা, রিজার্ভেশন কোনো টিকিটের কোনো দরকারই নেই। আর তোমাদের তো বলা হয়নি, আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে পুরী পর্যন্ত মোট হচ্ছে 497 কিলোমিটার। মানে আজকে ছাড়লো হচ্ছে সন্ধ্যা 6:55-তে। আগামীকাল মানে কালকের দিন, কালকে ভোর 4:35-এ আমরা হচ্ছে পুরীতে পৌঁছাবো, যদি সঠিক টাইমে চলে তো। আর সবটুকু তোমাদের দেখাবো যে কিরকম কি ট্রেন লেট করে নাকি টাইম মতো পৌঁছায়। আর এলএচবি হওয়ার পর থেকে আর কি আর অনেক লোক আর কি এই ট্রেনটায় যাচ্ছে। আর পুরীতে যাওয়ার সব থেকে পপুলার ট্রেন হচ্ছে এই জগন্নাথ এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় 9টা বাজে 1 মিনিট বাকি, আর আমাদের ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিল। আর পরবর্তী স্টেশন হচ্ছে বেলদা। আর পরবর্তী যে স্টেশনগুলো আসবে সেখানে খুব একটা খাবার পাওয়া যায় না। তোমরা মানে যারা যারা খাবার নেবে আর কি এই খড়গপুর থেকে খাবার নিয়ে নেবে। তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, সেই জন্য আর খাবার কিনলাম না। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম রুটি আর আলু ভাজা, তো সেটা এখন ট্রেনে খাবো। এর আগের বার একবার ট্রেনে খাবার খেয়েছিলাম, মানে খাবার খাওয়ার পর আমার পেটে এতটা পরিমাণ সমস্যা হয়েছে, সেই জন্য তারপর থেকে আমি যেখানে যাই বাড়ি থেকে খাবার নিয়ে যাই। আর আমার খাবারে থাকবে হচ্ছে রুটি আর আলু ভাজা। যদি বাড়ির খাবারের স্বাদই আলাদা। শুভঙ্কর দা, কেমন লাগলো রান্না বলো? রান্না ঠিক আছে তো? পুলক দা ঠিক আছে তো? খাওয়া যাচ্ছে তো? চলে আসলাম জলেশ্বর। আর ঘড়ি কাটা এখন বাজে প্রায় 10:30। আমাদের ট্রেন এই জলেশ্বরে ঢোকার কথা ছিল হচ্ছে 9:48-এ, কিন্তু ঢুকলো হচ্ছে 10:28-এ। প্রায় 30 আর 10 40, প্রায় 40 মিনিট লেট। আর ছেড়ে দিল আমাদের ট্রেন। এই জলেশ্বরে আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র 2 মিনিট, কিন্তু আমি নিচে নামতেই আর ছেড়ে দিল। আমি খেয়াল করে দেখিনি যে 2 মিনিট হয়েছে কি না। তো যাই হোক, রাতের বেলা আমি আর ভিডিও করছি না। আর রাতের বেলা বাইরে দেখার মতো কিছুই নেই, শুধু অন্ধকার। তো এখন ঘুমাবো, ঘুমিয়ে উঠে কালকে সকালবেলা প্রথম যে জায়গায় আমার ঘুম ভাঙবে সেখান থেকে আবার ভিডিও চালু করব। তো চলো এখন আগে ঘুমাতে যাই। আমাদের ট্রেন পুরী ঢুকছে নাকি কেরালা ঢুকছে সেটাই বুঝতে পারছি না। দূরে যতদূর চোখ যাচ্ছে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, অনেকটা ঠিক কেরালার মতো।
লেখাটা আছে। ফাইনালি 497 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন চলে এসেছি পুরীতে। আর পুরীতে আমাদের এই ট্রেন ঢুকেছে প্রায় 2 ঘন্টা লেট করে, এই জগন্নাথ এক্সপ্রেস। আর পুরী আসার সব থেকে পপুলার ট্রেন হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস, কিন্তু আজকে 2 ঘন্টা লেট করলো। তার কারণ হচ্ছে গতকাল যে ট্রেন দুর্ঘটনা, সেই কারণেই। তো এখন এখান থেকে বাইরে যাব, সেখান থেকে টোটো কিংবা অটো ধরে যাব হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচের ওখানে। সবাই মোটামুটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু আমরা একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, এই জন্য একটু সময় লাগলো। তো এখন বাইরে থেকে টোটো কিংবা অটো যেটাই পাই না কেন তাতে করে যাব আগে স্বর্গদ্বার বিচের ওখানে। এ হচ্ছে সকালবেলা পুরী স্টেশনের দৃশ্য। সামনে হচ্ছে পুরী স্টেশন, আর বাইরে বেরিয়ে এখানে অনেক অটো স্ট্যান্ড আছে, এদিকে টোটো স্ট্যান্ডও আছে। তো তোমরা যারা এখান থেকে টোটো কিংবা অটো বুক করবে, এখানে আর কি রিজার্ভ করতে হয়, রিজার্ভ ছাড়া যায় না। তো আমরা একটুখানি বাইরে বেরিয়ে এখান থেকে বাস ধরবো। বাসে মোটামুটি 10 থেকে 15 টাকা নেবে। তো বাসে গেলে অনেক আর কি কম খরচা হয়ে যায়। ট্রেন জার্নি ব্লগে তো আমি চা খেতে পারিনি একবারও, তাই জন্য পুরী থেকে বাইরে বেরিয়ে আগে সকালবেলা 1 কাপ চা খেয়ে নিলাম, তারপরে যাব পুরী বিচের দিকে। তো আমরা এখন এই বাসে করে যাব হচ্ছে পুরীতে। চলে আসলাম পুরী স্বর্গদ্বার বিচের এখানে। আর তোমরা যারা পুরী স্টেশন থেকে এই বিচের স্বর্গদ্বার বিচের এখানে আসবে, তো তোমরা অটো টোটো করতে যাবে না। অটো টোটোতে কি হয়, অনেক বেশি ভাড়া পড়ে যায়, অনেক রিজার্ভ ছাড়া আসতে চায় না। এখানে উড়িষ্যা সরকারের পক্ষ থেকে ইলেকট্রিক বাস করেছে, সেই বাসে ভাড়া নেবে মাত্র 10 টাকা করে এসি বাস। তোমরা সেই বাসে করে চলে আসবে এখানে পুরীর এই স্বর্গদ্বার বিচে। প্রত্যেক বছর এই পুরীতে যত লোক ঘুরতে আসে তার মধ্যে 70% হচ্ছে বাঙালি। আর বাঙালিরা যখনই পুরীতে ঘুরতে এসে সবার প্রথম আসে এই জায়গাটায়। এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার বিচ। আর সকালবেলা দেখো কত ভিড়, কত লোক রয়েছে। আর এখানে এইসব দোকানগুলো যেগুলো বন্ধ রয়েছে, এগুলো আর কি সব বিকালবেলা খুলে যায়। সন্ধ্যাবেলা প্রচুর দোকান এখানে বসে। এখন আমরা সামনে যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে। অবশেষে চলে আসলাম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। আর এখানে মানুষের কি পরিমাণ ভিড়, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। এই দেখো সামনে ভিড়টা একটু দেখো। তো আজকের এই জগন্নাথ এক্সপ্রেসের জার্নি আমি এখানেই শেষ করলাম। এখন আমি আছি পুরী স্বর্গদ্বার বিচে। আর আজকের এই ট্রেন জার্নি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।